Recording is on. হ্যাঁ, লাস্ট লেকচারে আমরা প্রথম ভার্ব শেখা স্টার্ট করলাম, তাই না? ভার্ব। জি এতদিন আমরা দেখছিলাম যে নাউনের সঙ্গে নাউনের রিলেশন কি এবং তখন কোন কোন পার্টিকেল ইউজ কিভাবে করতে হয়। গত ক্লাসে আমরা প্রথম দেখলাম ভার্ব ভার্ব জিনিসটা কি এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভার্ব কয় ধরনের আছে সেইগুলো, এবং আমরা দেখলাম যে পজিটিভ ভার্ব, নেগেটিভ ভার্ব কিভাবে তৈরি করতে হয়। তার সঙ্গে সঙ্গে আমরা সেই ভার্বগুলো যখন নাউনের সঙ্গে ভার্বগুলো যখন কানেক্ট হয় তখন কি কি পার্টিকেল ইউজ করতে হয়। আজকেও আমরা একই রকম ভার্ব দেখব এবং ভার্বের সঙ্গে নাউন যখন কানেক্ট হয় তখন কিছু পার্টিকেল আমাদের অ্যাড করতে হয়। যেমন আজকে আমরা যেই গ্রামারগুলো শিখবো তার মধ্যে মেইনলি যাওয়া আসা এ দুটো আমরা শিখবো, মানে ইকিমাস, খিমাস, খাইরিমাস, গো কাম যেটাকে বলে ইংলিশে গো অ্যান্ড কাম, আসা আর যাওয়া। এই আসা আর যাওয়া যখন ইউজ করা হয় তখন সেগুলো কিভাবে ইউজ করতে হয়, যেহেতু আসা আর যাওয়া নর্মালি এগুলো কোনো স্থানকেই বুঝাবে, আমরা কোনো স্থানেই যাওয়া আসা করলে, এবং স্থানটার নামই হচ্ছে নাউন। তো তার মানে নাউনের সঙ্গে, মানে স্থানের সঙ্গে যাওয়া আসা ভার্বটা যুক্ত হবে তখন কোন ধরনের পার্টিকেল ইউজ হবে, যদি নেগেটিভ হয় তখন কিভাবে ইউজ করা যাবে। হ্যাঁ, এবং আমরা আরো শিখবো আজকে দে পার্টিকেল কখন ইউজ করা হয়। এরপরে আমরা গত ক্লাসে তো শিখছিলাম, তো মানে হচ্ছে অ্যান্ড, তাই না? দুইটা জিনিসকে যখন জি আমরা যুক্ত করি, আম এবং জাম, তখন তো লাগানো হচ্ছিল। আজকেও আমরা তোর গ্রামার শিখবো, কিন্তু এটা নতুন ধরনের ইউজ। গত ক্লাসের মতো এবং হবে না, এখানে অন্য কিছু অর্থ বহন করবে। এর আগেরটাই ছিল হচ্ছে দুটাই নাউন ছিল, মানে তোর এক পাশে নাউন আর এক পাশেও নাউন, দুইটা নাউনকে কানেক্ট করতে হলে তো হয়। কিন্তু যদি অন্য কিছু হয় নাউন না হয়ে তখন কি হবে, সেটাই হচ্ছে আজকের ইউজ। এরপরে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে টাইম জিজ্ঞেস করতে হয়, মানে হোয়েন প্রকাশ করে কিভাবে। আর একটা হচ্ছে যে গত ক্লাসে আমরা দেখছিলাম ন্যায়ের একটা পার্টিকেল ওটা ইউজ হয়েছিল। আজকে আমরা মানে লাস্টে থাকবে। ইও ইও থাকলে কি অর্থ বহন করে, কি বোঝায়, সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, আমরা তাহলে ডিটেলস গ্রামারের মধ্যে যাই। প্রথমেই হচ্ছে এ পার্টিকেল। আমরা জানি এটা হচ্ছে হিরাগানা, এটাকে পড়া হয় হে, হা হি হু হে হো, হে। কিন্তু আগে বলছিলাম যখনই পার্টিকেল হিসেবে ইউজ হবে তখন কিছু কিছু উচ্চারণ অন্যরকম হয়, যেমন স্পেশালি হা, হা হবে হচ্ছে ওয়া, আর হে হবে হচ্ছে এ। প্রথমত আমরা এটা মনে রাখি, এটা হচ্ছে এ, আ ই উ এ, ওই যে এ, ওই এর মতোই উচ্চারণ এখানে হবে। এটা হচ্ছে হে পার্টিকেল বা এ পার্টিকেল। এই পার্টিকেলটা তখনই ইউজ হয় যখন কোনো গন্তব্য স্থানকে বোঝানো হবে, যখন কোনো জায়গাকে বোঝানো হবে, মানে এবং এবং সেটাকে যাওয়া আসা বোঝাবে, মানে ডিরেকশন, মানে আমি ওই জায়গায় যাচ্ছি, আমি ওই জায়গায় যাব, আমি এই জায়গায় গিয়েছিলাম, তুমি এখানে আসো। এই যে আমরা একটা ডিরেকশন বোঝাচ্ছি কিন্তু, তাই না? এবং একটা স্থান বোঝাচ্ছি। যখনই আমরা এরকম কোনো ডিরেকশন বা স্থানকে প্রকাশ করব তখন ওই ভার্বের আগে, মানে হচ্ছে যে যাওয়ার বা আসার যে ভার্ব, তার আগে এ বসবে বা হে বসবে, এবং অবশ্যই হের আগে একটা নাউন থাকবে এবং সে নাউনটা একটা স্থানকে বুঝাবে। যদি স্থান না বুঝায় তাহলে কিন্তু হে হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যদি স্থান না বুঝায় অন্য কিছু, যেমন একটা মানুষ বুঝাচ্ছে, হ্যাঁ, যেমন একটা জিনিসকে বুঝাচ্ছে, যেমন হতে পারে ম্যানগো, হতে পারে শাহরিয়ার সান, এগুলো তো মানুষ, এগুলো তো হিউম্যান। হতে পারে এনিম্যাল যে কোনো একটা, ইনু বা নেকো, এগুলো হলে কিন্তু হবে না। ওই না, অবশ্যই নাউনটা হইতে হবে একটা স্থান, একটা প্লেস, এবং লাস্টে থাকতে হবে হচ্ছে ইকিমাস, খিমাস বা খাইরি মাস, মানে যাওয়া আসা এরকম কোনো কিছু থাকতে হবে। থাকলে ওই নাউন আর ওই ভার্বটার মাঝখানে হবে হচ্ছে হে বা এ। আমরা কিছু এক্সাম্পল পড়ি, যেমন এটা পড়েন, এটা শাহরিয়ার সান এক নাম্বারটা। そこへ行きます。সুপা। そばへ行きます。হ্যাঁ, এই যে ইকিমাস মানে হচ্ছে আপনার যাওয়া,
খিমাস মানে হচ্ছে আসা, এটা মনে রাখেন। না, ইকিমাস মানে যাওয়া, খিমাস মানে আসা, খাইরিমাস মানেও রিটার্ন করা। খাইরিমাস নিয়ে আমি পরে কথা বলছি, এখন আপাতত ইকিমাস আর খিমাসটা আমরা জানি। হ্যাঁ, ইকিমাস আর খিমাস। তো সুপায়ে ইকিমাস মানে আমি সুপারমার্কেটে যাব বা আমি সুপারমার্কেটে যাচ্ছি, এটাও হতে পারে কিন্তু। সুপা এ ইকিমাস, এখানে সুপা হচ্ছে একটা প্লেস আর ইকিমাস হচ্ছে যাওয়া। এই যে মাঝখানে হচ্ছে একটা পার্টিকেল দিয়ে কানেক্ট করা হলো। 2 নাম্বারটা পড়েন রাফিসান। আহ, কিম- কিম- 잠깐만. 기호 기호는 নিহন에 কিমাস 야 কিমাস খিমাস্তা হলো কিন্তু খিমাস না। ও কিমাসটা হ্যাঁ কিমাসটা খিমাস্তা হলো, খিমাস্তা কেন হলো? এটা পাস্ট রাইট। এই যে খিওনেন গত বছর যেহেতু বললো, এই কারণে খিমাস্তা হলো কিন্তু। হ্যাঁ, প্রথমত। আচ্ছা, এখন নিহন, নিহন হচ্ছে একটা প্লেস, একটা জায়গা। খিমাস্তা হচ্ছে ওই যে আশা। এই দুই মাঝখানে হে বসলো বা এ বসলো, এটা হচ্ছে গ্রামার। আচ্ছা, 3 নাম্বারটা পড়েন রাব্বিসান। রাইসু 라이슈 উচি 라이슈지 এ 에 খাইরিমাস, 키마스 খাইরিমাস। 카이리마스 হ্যাঁ, রাইসু, রাইসু মানে হচ্ছে নেক্সট উইক। উচি মানে হচ্ছে বাড়ি, হোম, বাসা। আর খাইরিমাস মানে রিটার্ন করা, মানে আশা। খিমাস মানেও কিন্তু আশা, খাইরিমাস মানেও কিন্তু আশা। ইকিমাস মানে হচ্ছে যাওয়া। ইকিমাস মানে যাওয়া, খিমাস খাইরিমাস মানে দোনোটার মানেই কিন্তু আশা। ঠিক আছে। খাইরি মাছটা তাহলে কখন ইউজ হবে, খি মাছটা কখন ইউজ হবে, প্রশ্ন জাগতেছে আপনাদের মধ্যে? বলছেন না মানে আপনার টাইম অবশ্য না বলে কথা বলা হচ্ছে বল তাহলে একটু বাড়াও। বললাম যে খিমাস আর খাইরি মাছ, দুইটা মানে কিন্তু আশা। কোনো প্রশ্ন আছে যে কেন দুটা মানে আশা, কখন কোনটা ইউজ করা হবে? রাজশাহীটা মিউট হয়ে গেছে শাহরিয়ার খান। সিন্সে খাই মাছ এবং ঘি মাছ কখন ইউজ করবো? হ্যাঁ, এই একমাত্র যখন নিজের বাসায় রিটার্ন করবেন, নিজের বাসা, সেটা যে কোনো জায়গা থেকে হোক, দুনিয়ার যে কোনো জায়গা থেকে হোক, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, অথবা আপনার অফিস থেকে, আপনি যারা রাজশাহীতে চাকরি করেন, অফিস সাহেব বাজারে আছেন, আপনার বাসা কাজীহাটা, এই কাজীহাটাতে আপনি দুনিয়ার যেখান থেকে আসার কথা বুঝাবেন, তখন খায়রি মাছ হবে। এছাড়া অন্য যে কোনো জায়গায় আপনি কারো বাসায়, মানে আমি বললাম যে রাব্বিসানের বাসায় আসেন, এটা মানেও তো আসা। যেহেতু রাব্বিসানের বাসা, রাব্বিসানের যেহেতু আপনি যাচ্ছেন, আপনি বলবেন খিমাস, রাব্বিসান্ন উচি এ খিমাস। কিন্তু অতাশি বললে, মানে রাব্বিসান যখন বলবে, সে বলবে যে উচিয়ে খাইরি মাছ, মানে সে, তার মানে খাইরি মাছ মানে বুঝাবে যে যে বলতেছে সে তার নিজের বাসায় যাচ্ছে। অর্থাৎ যখন একজন নিজের বাসায় যাবে, রিটার্ন করবে, তখন খাইরি মাছ হবে। এবং এই খাইরি মাছটা দুনিয়ার যে কোনো জায়গা থেকে, কিন্তু নট দ্যাট যে আপনার হচ্ছে মানে একটা শুধু স্কুল থেকে বা অফিস থেকে, যেখান থেকে আপনি বাসায় যাবেন তখনই খাইরি মাছ ইউজ করতে হবে। ইভেন মনে করেন যে আমরা জাপান থাকি, আমরা যখন বাংলাদেশ যাব আমি, তাহলে আমি বলবো যে বাংলাদেশে যাব, বাংলাদেশে আসব, মানে তাহলে এখনো তো খিমাস আর খাইরি মাছই হওয়ার কথা, আসবো যেহেতু। আমার যেহেতু বাংলাদেশ হোম কান্ট্রি, আমি বলবো নিহন কারা বাংলাদেশু এ খাইরি মাছ, যেহেতু এটা মানে আমার নিজের। কোথাও আসবো বুঝাইলে কাইলিমাস আর কোথাও যাবো বুঝাইলে কি মাছ এই টাইপের না 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 না, বুঝেন না। নিজে যাবো যাবো বলতে ইকি মাছ, যাবো তো হচ্ছে ইকি মাছ, ওটার কোনো অর্থ নাই, ওটার একটাই জিনিস, কোথাও যাবো বললে ইকি মাছ।
খিমাস মানে হচ্ছে আশা, আর খাইরিমাস মানেও হচ্ছে আশা। খিমাসটা হচ্ছে যে মনে করেন যে স্কুলে যাবেন, মানে স্কুলে আসো, আমরা বলি না যে স্কুলে আসো, ফোন দিয়ে বললো মনে করেন যে আপনার কেউ স্কুলে আসো, এখন তো আপনি কাম বলবেন, আপনি তো গো বলবেন না, প্লিজ কাম, তাই না? এখন কাম বললে পারা তো আপনার খিমাস হবে। এখন যদি ওই জায়গাটা আপনার নিজের বাড়ি হয়, নিজের দেশ হয়, নিজে নিজের, তখন আপনি খিমাস বলবেন না, আপনি বলবেন খাইরি মাস। যেমন যেমন আপনি অফিসে আছেন, অফিস থেকে আপনি নিজের বাসায় যাবেন, আপনি ফোনে আপনি বলবেন যে উচিয়ে খাইরি মাস। আপনি রাব্বি সানের বাসায় যাবেন অফিস থেকে, আপনি বলবেন উচিয়ে ইকি মাস, সরি খিমাস। হিমাস বুঝাতে পারছি এখন আপনাকে? খাই হ্যাঁ। আচ্ছা, এরপর লাস্টেরটা আমি পড়ি। দোকো এ ইকি মাস কা, দোকো এ ইকি মাস কা, মানে দোকো মানে হচ্ছে আমরা শিখছিলাম মনে হয়, তাই না, হোয়ার। হ্যাঁ যেহেতু এই দোকো হোয়ারের অ্যান্সারটা একটা প্লেস হবে, তাই না, হতে পারে স্কুল, হ্যাঁ হতে পারে ইউনিভার্সিটি, এজন্য এটা নাউনের মতো বিহেভ করতেছে। রুল যেহেতু নাউনের পরে হে হবে, এ কারণে দোকোর পরেও এ হইছে। দোকো এ ইকি মাস্কা, মানে কোথায় যাবে তুমি বা কোথায় যাচ্ছ তুমি। আচ্ছা, এটা হচ্ছে আপনার নাউনের সঙ্গে ভার্ব ইকিমাস খিমাস খাইরি মাসের। হ্যাঁ হাই। আপনার ব্রাঞ্চের মনে হয় স্যার মাইক অন আছে, শুনতে হচ্ছে কথা বলে এক্সট্রা নয়েজ এসছে আচ্ছা, এক্সট্রা নয়েজ নিঝুম যখন নাজমুল কথা বলবে তখনই অন করো, হ্যাঁ তোমার ওখানে, নাহলে মিউট করে রাখো একটু, নিঝুম সান। আচ্ছা, আমরা পরের ইয়েতে যাই। পরেও সেম। মিউট করো, মিউট করো। হ্যাঁ আচ্ছা। কথা বলার সময় খালি করি। হ্যাঁ, পরেও সেম হচ্ছে রুলস। এখানে এই ইকিমাসেন আর ইকিমাসেন দেশতা, আমরা জানি ইকিমাসেন, ইকিমাসেন হচ্ছে নেগেটিভ, তাই না, নেগেটিভ। ইকিমাসের নেগেটিভ হচ্ছে ইকিমাসেন। আর ইকিমাসেন দেশতা, ইকিমাসতা হচ্ছে পাস্ট ফর্ম। ওই ইকিমাসতার নেগেটিভ হচ্ছে ইকিমাসেন দেশতা, মানে দুটাই নেগেটিভ। যাব যাব না, যাব যাব না, বা হচ্ছে যাব না, আর হচ্ছে গিয়েছিলাম না, পাস্ট ফর্ম যদি বলি গিয়েছিলাম না, আর যাব না বললে হচ্ছে পাস্ট প্রেজেন্ট নেগেটিভ হবে। আচ্ছা, একই রকম এখানে দোকো মো, দোকো মো, এই যে মো যে লাগানো হলো, আমরা জানি মোটা আমরা হচ্ছে শিখছিলাম আমিও, তুমিও, তারাও। এই যে ও যখন বলা হচ্ছিল তখন বলা হয়েছিল মো, তাই না, যেমন অতাশিমো, হ্যাঁ, যেমন অতাশি রাব্বিসান ওয়া গাকসেদেস, রাফিসান মো গাকসেদেস, যে রাব্বিসান স্টুডেন্ট, রাফিসানও স্টুডেন্ট, এই যে সানো রাফিও স্টুডেন্ট, ও লাগালাম যে, ওটাই হচ্ছে মো। একই রকম এই দোকোমো মানে হচ্ছে একই, কোথাও, মানে ও, দোকো মানে কোথায়, আর দোকোমো মানে কোথাও, কোথাও যাব না, কোথাও গিয়েছিলাম না। দোকোমো ইকিমাসেন মানে, দোকোমো ইকিমাসেন দেশতা মানে হচ্ছে কোথাও গিয়েছিলাম না। তো এই যেখানে দোকো আর মো, এর আগে আমরা গ্রামারে দেখলাম যে দোকোর পরে এ ওয়ে ইকিমাস হলো, দোকো এ ইকিমাস কা, যেমন এর আগের যেই লাস্ট এক্সাম্পলটা ছিল, তাই না, লাস্টে যে দোকো এ ইকিমাস কা, ইকিমাস কা। এখন যদি এখানে মো মাঝখানে যেহেতু আসলো, এই যে মাঝখানে দোকোর পরে এ লাগাতেও পারি, না লাগালেও হয়, অপশনাল এটা। দোকো এ মো ইকিমাসেন, দোকো এ মো ইকিমাসেন দেশতা, এটা বলা যায়, অথবা দোকোমো ইকিমাসেন, দোকোমো ইকিমাসেন দেশতাও বলা যায়। তার মানে এই হেটা হচ্ছে অপশনাল, এটা দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নাই কোনো। এটারই কিছু এক্সাম্পল, যেমন এটা পড়েন, এটা রাফিসান 1 নম্বরটা। হ্যাঁ রাফিসান, মিউট করা আছে চয়ন। রাইসু রাইসু দোকো এ ইকিমাসু কা অ্যান্সার হবে অ্যানসার দোকোমো ইকিমাস ইয়া ইকিমাসেন দোকোমো ইকিমাসেন।
মানে আমি কোথাও যাব না। এখানে দোক্কো হে বললেও সমস্যা ছিল না, দোক্কো এমো ইকিমাসেন বলাও যেত। হ্যাঁ, দুটা বললেই হতো। আচ্ছা, এর পরেরটা পড়েন। নাজমুল সান পড়তে পারবেন? নাজমুল সান আনমিউট করেন ওখানে। জি স্যার, হ্যাঁ, পড়েন। দ্বিতীয় নাম্বারটা। দুই না, হ্যাঁ, নিবান। সেন সু ই সু উ হ্যাঁ, সেনসু। দোকো দোকো হে ইকি মা কিমাস কিমাসু টাকা। হুম, পরের লাইন। দোকোমো ইকি মাসেন দেস্তা। দোকোমো ইকিমাসেন দেশতা। হুম, সেনসু। লাস্ট লাস্ট সপ্তাহে তুমি কোথায় গিয়েছিলে? কোথাও যায়নি, কোথাও গিয়েছিলাম না। ইকিমাসেন দেশতা হলো। এই যে এখানে যেহেতু সেনসু, এ কারণে ইকিমাসতা হলো, মানে পাস্ট ফর্ম। অ্যান্সারটাও পাস্ট ফর্মে হলো। এই হচ্ছে এটার রুলস। হ্যাঁ, নিজুম স্যার মিউট করে দেন পাবনাকে। আচ্ছা, এর পরেরটা খুব ইন্টারেস্টিং গ্রামার। হ্যাঁ, এটা খুব কাজে লাগবে। এটা দে, দে পার্টিকুলার ইউজ। এখানে একই রকম ইকিমাস খিমাস খায়রিমাস, এটা ঠিকই আছে, মানে যাওয়া আসাই বুঝাচ্ছে। হ্যাঁ, এর আগে আমরা দেখলাম যে নাউন যেটা ছিল, নাউনটা যদি প্লেস হয়, জায়গা হয়, তাহলে হচ্ছে এ। কিন্তু ওই যে নাউনটা যদি কোনো 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 ভেহিকেল বা কোনো একটা জিনিসকে বোঝায়, হ্যাঁ, শুধু এখানে গাড়ি নিয়ে, মানে যানবাহনের ব্যাপার, ট্রান্সপোর্টেশনের ব্যাপারটাই ফোকাস করতেছে মেনলি। আজকে আমরা ট্রান্সপোর্টেশনটাই জানি। হ্যাঁ, যদি নাউনটা কোনো যানবাহনের নাম প্রকাশ করে, মানে বাস, ট্রাক, ট্রেন, প্লেন, সাইকেল, রিক্সা, যে কোনো কিছু যানবাহন যদি প্রকাশ করে, হ্যাঁ, যানবাহনে করে কোনো একটা জায়গায় যাব, আমি কোনো একটা প্লেসে যাব, তাহলে ওই যে নাউনটা ইউজ হলো এবং তারপরে যে ভার্ব আছে মাঝখানে দে হবে। আমরা এটা শুধু মনে রাখি। হ্যাঁ, যে যদি যে নাউনটা হবে, মানে ইকিমাস খিমাস খাইরি মাসের আগে যদি কোনো নাউন থাকে এবং নাউনটা যদি প্লেস হয়, স্থান হয়, তাহলে এ হবে। আর যদি কোনো যানবাহন হয়, ভেহিকেল হয়, তাহলে দে হবে। এটা শুধু মাথার মধ্যে ঢুকাই, তারপর আমরা পড়লে বুঝতে পারবো। হ্যাঁ, আহ, যেমন প্রথমটা আমি পড়ি, দেনসা দে ইকিমাস। দেনসা দে ইকিমাস, আসলে এখানে দেটা কি অর্থ প্রকাশ করতেছে? যেমন আপনি স্কুলে যান, আমি যদি বলি ভাই কিসে করে স্কুলে গিয়েছিলা, কিভাবে গেলা স্কুলে? রিক্সাতে করে। এই যে রিক্সাতে, রিক্সা দিয়ে, হ্যাঁ, এই যে তে আর দিয়ে বাংলাতে আমরা এভাবেই তো বলি যে রিক্সা দিয়ে স্কুলে গেলাম, বা বাসে করে রাজশাহী গেলাম। এই যে বাসে করে, দিয়ে, হুম, এই যে শব্দটা করে দিয়ে, এটাই হচ্ছে দে, এটাই হচ্ছে জাপানিজে দে। হ্যাঁ, যে দেনসা দে ইকিমাস, মানে ট্রেনে করে যাব। কিভাবে যাবা? ট্রেনে করে। এই যে যাওয়ার, মানে যাওয়ার যে একটা পদ্ধতি, যাওয়ার একটা মেথড, যখন যাওয়ার একটা প্রসিডিউর, যখন কোনো যে কোনো কিছু, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, যাওয়ার ক্ষেত্রে না, কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে, যখনই এই যে মানে মেথড বুঝাবে, প্রসিডিউর বুঝাবে, তখনই দে ইউজ হবে। তো আজকে আমরা মেইনলি ফোকাস করব শুধুমাত্র যানবাহন দিয়ে, আমরা অন্যটা পরে জানবো আবার। এটা মনে রাখি। তাহলে কিভাবে যাবে তুমি? হ্যাঁ, বা ট্রেনে করে যাব। এই জন্য দেনসা দে ইকিমাস, সেক্ষেত্রে দে হলো। দেনসাটা হচ্ছে নাউন, সেটা একটা যানবাহন, ইকিমাস এবং মাঝখানে দে। আচ্ছা, 2 নাম্বারটা পড়েন রাব্বিসান। চয়ন আনমিউট করো। বাসুদে ইকিমাস। বাসুদে খায়েরিমাস। বাসুদে, খাইরিমাস। তাহলে কোথায় যাচ্ছে সে বলেন তো? খায়েরিমাস লেখা আছে যেহেতু, বাসায়। নিজের বাসায়, নিজের বাসায় যাচ্ছে সে। তার মানে এই সেন্টেন্স দিয়ে যখনই কেউ বলবে বাসুদে খাইরি মাস, তখনই বুঝতে হবে সে নিজের বাসায় যাচ্ছে সে। যদি বলতো বাসুদে খিমাস, তাহলে অন্য কোথাও যাচ্ছে। যে কোনো কোথাও, বাসা ছাড়া যে কোনো কোথাও হতে পারে সেটা। আচ্ছা, 3 নাম্বারটা পড়েন রাফিসান। কুরুমা দে কিমাশিতা।
হ্যাঁ, কুরুমা দে খিমাস্তা, যে কুরুমা হচ্ছে কার, খিমাস্তা হচ্ছে এসেছিলাম, আর এই যে মাঝখানে দে হলো, কিভাবে এসেছিলে, গাড়ি দিয়ে এসেছিলাম। শাহরিয়ার খান 4 নাম্বার। Biko, Biko ki de hikoeki. Hikoeki. Hiko. Hiko. Hiko ki de ikimasu. হ্যাঁ, হিকোকি মানে এরোপ্লেন, কিভাবে এসেছিলে বা গিয়েছিলে, এরোপ্লেনে গিয়েছিলে। এই যে পদ্ধতি বুঝাচ্ছে, তাই না, মেথড। আচ্ছা, 5 নাম্বারটা পড়েন নাজমুল সান। ফুলেতে কাইরি মাসে ফুলেতে খাইরি মাসেন দেশ দেশুতা। হ্যাঁ, খাইরি মাসেন দেশটা, ফুল মানে হচ্ছে শিপ, জাহাজ। এখানে খাইরি মাসেন দেশটা আছে, কোথায় বোঝাচ্ছে বলেন তো? খাইরি মাসেন দেশটা দেখা যায় পাশে দিচ্ছে শিপে করে বাসায় যাবে। হ্যাঁ, কিন্তু মাসেন দেশটা আছে যে। মাসেন দেশটা স্যার, এটা তো আগে করেছেন, আমি তো ছিলাম না হ্যাঁ, এটা ততক্ষণ। হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, খাইরি মাস মানে পজিটিভ, আর মাসেন থাকলে নেগেটিভ হয়ে যায়। খাইরি মাস খাইরি মানে মাসেন যদি আসা হয়, তাহলে মাসেন দেশটা মানে এসেছিলাম না, মাসেন দেশটা মানে এসেছিলাম। জি স্যার। এসেছিলাম না। হ্যাঁ, মাসেন দেশটা। আচ্ছা, তার মানে এটা বোঝাচ্ছে বাসায়, কিন্তু হ্যাঁ, খাইরি মাসেন দেশটা যেহেতু আছে বাসায়। আচ্ছা, এই গেল হচ্ছে এই দে দে, এটা কিন্তু খুব ইউজফুল গ্রামার, কিন্তু এটা লাগবে, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের অবশ্যই। দে, আজকে আমরা শুধুমাত্র ভেহিকেল মানে যানবাহন নিয়ে কথা বললাম। আচ্ছা, অফ করো। এরপরে হ্যাঁ, গত ক্লাসে আমরা তো পড়ছিলাম, দুইটা নাউনকে কানেক্ট করলে পারা মাঝখানে তো হচ্ছিল। যেমন আম এবং জাম খাবো। হ্যাঁ, বাস অথবা বাস এবং গাড়িতে, বাস এবং ট্রেনে করে ঢাকা যাব। হ্যাঁ, এরকম যে তো, মানে দুটাই নাউন ছিল, এই তোর আগে আর পরে। এখন নতুন একই জিনিস এখানেও, ওই যে তো, কিন্তু এবং এর অর্থ বহন করবে না। এখানে তো মানে বোঝাচ্ছে হচ্ছে উইথ, মানে সঙ্গে। অনেক সময় বলি না যে রাফির সঙ্গে কফি খাবো, রাফির সাথে কফি খাবো, এরকম বলি আমরা, সাথে বলি বাংলায়। যে এই যে সাথে কথাটা, এটাই জাপানিজ হচ্ছে তো। তার মানে এই যে কফি খাবো, কার সাথে, খাওয়াটা হচ্ছে ভার্ব, কার সাথে, রাফির সাথে, রাফিটা হচ্ছে নাউন। যদি এই যে নাউন রাফি, রাফি যদি এনিম্যাল বা পার্সন হয়, অর্থাৎ নাউন যদি, নাউনটা যদি এনিম্যাল বা পার্সনকে ইন্ডিকেট করে, মানে আমরা তো দেখলাম কি নাউন হতে পারে জায়গা, হতে পারে যানবাহন, হতে পারে একটা বস্তু, হতে পারে অনেক কিছুই, তো হতে পারে নাউন, তাই না, আমরা জানি যে কোনো কিছুর নামকেই নাউন বলে। তো ওই নাউনটা যদি পার্টিকুলারলি একটা মানুষকে বোঝায় অথবা একটা পশুকে বোঝায়, প্রাণীকে বোঝায়, এবং তারপরে যদি ভার্ব থাকে, তাহলে তাদেরকে কানেক্ট করার জন্য তো লাগে। তাদেরকে এমনি এমনি কানেক্ট করা যাবে না। আমরা দেখলাম যে যদি ভিকেল হয়, তারপরে যদি কোনো ভার্ব থাকে, ইকিমাস খিমাস স্পেশালি, তাহলে দে হলো। এবং যদি ভার্ব, নাউনটা যদি প্লেস হয়, তাহলে এ হলো। এখন নাউনের পরে যদি ভার্ব থাকে এবং নাউনটা যদি এনিম্যাল বা হচ্ছে পার্সন হয়, তাহলে তো হবে। এবং এই তোটা এখানে সঙ্গে, সাথে এর অর্থ বহন করবে। যদি ওই সেন্টেন্সটা সঙ্গে সাথে বোঝায়, তাহলে তো হবে। অনেকগুলো পয়েন্ট, একটা হচ্ছে নাউন, একটা ভার্ব। নাউনটা হবে এনিম্যাল বা পার্সন, এবং তার মিনিং করবে হচ্ছে সঙ্গে বা সাথে, বাংলা যেরকম হয় সেরকম। তাহলে তো হবে। যেমন এক্সাম্পল 1, এটা পড়েন, এটা রাফিসান। শোনা যাচ্ছে না রাফিসানের কথা। মারিয়া তো ইকিমাস হ্যাঁ, মারিয়া তো ইকিমাস, মানে মারিয়ার সঙ্গে যাব। আমি যাচ্ছি হ্যাঁ, মারিয়ার সঙ্গে যাব, যাচ্ছি। হ্যাঁ, এই যে সঙ্গে হলো, সাথে হলো, তুমি কার সঙ্গে যাবা, মারিয়ার সঙ্গে যাব, মারিয়ার সঙ্গে যাচ্ছি। এখানে তো হবে মারিয়া তো ইকিমাস, মারিয়া তো ইকিমাস। 2 নাম্বারটা পড়েন শাহরিয়ার খান। 이미도 খাইরিমাস হ্যাঁ, ইনু তো খাইরি মাস, মানে কি বলে, কুকুরের সঙ্গে বাসায় ফিরছি বা ফিরেছিলাম। হ্যাঁ, ফিরেছিলাম তো হবে না, ফিরছি বা ফিরবো হবে। হ্যাঁ, ইনু তো খাইরি মাস,
কোথাও গেছিল ঘুরতে, সে একটা কুকুর নিয়ে ফিরতেছে বাসায়। ইনু তো খায়রিমাস, কার সাথে যাবা? ইনুর সঙ্গে। আচ্ছা 3 নাম্বারটা পড়েন রাব্বিসান। কারেওয়া কারেওয়া কাজোকুতো আমেরিকায়ে আমেরিকায় ইকিমাস্তা। হ্যাঁ, এখানে আমরা দুইটা গ্রামার আমরা দেখতে পাচ্ছি। কাজোকুতো আমেরিকা, কাজোকুতো আমেরিকা এ ইকিমাস্তা। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এই আমেরিকা এ ইকিমাস্তা, এটা হচ্ছে একটা গ্রামার আমরা দেখলাম কিছুক্ষণ আগে, তাই না? আমেরিকা হচ্ছে একটা প্লেস, আর ইকিমাস্তা হচ্ছে যে যাওয়া আসা। প্লেস। হ্যাঁ, তার মাঝখানে এ হলো। এখনই আমরা দেখতেছি যে নাউনের পরে তো হবে তখনই যদি পরেরটা আবার ভার্ব হয়, কিন্তু মানে তখন তো হয় যদি আগেরটা যদি কোনো পার্সন বুঝায় তাহলে। এখানে যে কাজকুটা ভাত হচ্ছে নাই পার্সন, হ্যাঁ কাজকুটা পার্সন। এখানে তো হয়েছে কারণ হচ্ছে এখানে বলতেছে যে ফ্যামিলির সঙ্গে, ফ্যামিলির সঙ্গে আমেরিকা গিয়েছিলাম। যেহেতু যাওয়া বুঝাচ্ছে, যেহেতু কোথাও ভারতটা আসতেছে একটু লেটে, যাওয়া বুঝাচ্ছে যেহেতু, এ কারণে কাজকু তো হলো। মানে তুমি কার সঙ্গে আমেরিকায় গিয়েছিলে? কাজকু মানে পরিবারের মেম্বারের সঙ্গে, পরিবারের সঙ্গে। এখানে কাজকু তো আমেরিকা এই কি মাসটা, এখানে কাজকু তো আমেরিকা। আবার এখানে এরকম হবে না যে ফ্যামিলি এবং আমেরিকা, এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, ফ্যামিলির সাথে গিয়েছিলাম এরকম হবে। আচ্ছা 4 নাম্বারটা পড়েন নাজমুল সান। হ্যাঁ নাজমুল সান, আনমিউট করতে হবে আগে। আচ্ছা শোনা যাচ্ছে না, আমি পড়ি। হ্যাঁ, দাঁড়ে তো আমেরিকায় এই কি মাস টাকা, দাঁড়ে তো আমেরিকায় এই কি মাস টাকা। এই যে 3 নাম্বারের যে অ্যান্সার, মানে কত 3 নাম্বার যেটা ছিল ওটার কিন্তু অ্যান্সার হতে, কোশ্চেন হতে পারে এটা, যে তুমি কার সাথে আমেরিকায় গিয়েছিলে। হ্যাঁ, অ্যান্সার হলো হিতোরিদে, হিতোরিদে। এখন এই মানে মানে একাই তো আর সঙ্গে হয় না, তাই না? মানে দুজন থাকলে না কারো সঙ্গে হয়। এই হিতোরিদে মানে হচ্ছে একাই গিয়েছিলাম, একা। একাই গিয়েছিলাম। হ্যাঁ, মনে রাখেন হিতোরিদে মানে হচ্ছে একা, হিতোরিদে মানে হচ্ছে একাকী, একাকী। এই হলো, হ্যাঁ এই হলো তোর মানে হচ্ছে ইয়ার গ্রামারটা আজকে। আর এরপরে হচ্ছে যে আমরা গতদিন আসছিলাম ইৎসু। ইৎসু মানে হোয়েন, কোনো কোশ্চেন করার সময় ইৎসু ইউজ করা হয়। ইৎসু, হোয়েন। হ্যাঁ, যেমন হচ্ছে কাজুকুয়া ইৎসু খিমাস্কা, কাজুকুয়া ইৎসু খিমাস্কা মানে ফ্যামিলি কখন আসবে, কবে আসবে, ইৎসু। 2 নাম্বারটা পড়েন শাহরিয়ার খান। ইটসু কা ইটসু কারিমা কারিমা খায়েরিমাস্কা, কারিমাস্কা। খায়েরিমাস্কা ইৎসু খায়েরিমাস্কা, তার মানে বাসায় যাওয়ার কথা বলতেছে। 3 নাম্বারটা পড়েন রাফিসান। あなたの誕生日はいつですか? তানজবি মানে হচ্ছে বার্থডে, জন্মদিন। জন্মদিন। আনাতা মানে তুমি বা তোমার, আনাতানো মানে তোমার, তোমার বা মানে বার্থডে কবে, ইৎসু দেস্কা। হুম। এই হলো ইৎসু। আমরা গতদিন আমরা ইৎসু মানে দেখছিলাম একবার, তাই না? মনে হয়। হ্যাঁ, এরপর লাস্টে হচ্ছে ইও, মানে সেন্টেন্সের শেষে যদি ইও পার্টিকেল হয়। হ্যাঁ, ইও পার্টিকেলটা গতদিন যেমন আমরা দেখলাম ন্যাটা যখন হচ্ছিল, ওইটার একটা কারণ বলছিলাম, কি কেন ন্যা হচ্ছিল বলেন তো? মানে কনফার্মেশন বোঝাতে। হ্যাঁ, কনফার্মেশন চাওয়ার জন্য, যার সাথে কথা বলছে তার কাছ থেকে, হ্যাঁ কনফার্মেশন চাচ্ছে কোনো কিছুর, হ্যাঁ বা কনফার্মেশন করতেছে এটা। আর ইওটা হচ্ছে যখন কোনো একটা জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এমফাসিস দেওয়া হয়। হ্যাঁ, এবং এমন একটা কথা বলা হচ্ছে যাকে বলা হচ্ছে সে সেটা জানে না, যাকে বলা হচ্ছে সে সেটা জানে না, বা তার কাছে ওটা আননোন ছিল, নতুন কিছু ছিল তার কাছে, সে ওটা মানে মনে নাই তার এখন ওই কথাটা। ওইরকম কোনো কিছু বলার সময় হচ্ছে ইও লাগায় জাপানিজ ভাষায়, ইও। বুঝাতে পারলাম কিনা?
যেমন মনে করেন যে আমরা ঘরে বসে আছি, হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আমি বাইরে থেকে আসলাম, এসে আমিও ঘরে ঢুকলাম, আপনি বের হয়ে যাচ্ছেন ঘর থেকে, মানে ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি খালি হাতে যাচ্ছেন, ছাতা নাই। তখন আমি বললাম যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাতা নেই, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে আপনি আপনি জানতেন না কিন্তু এটা, এই যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এটা বললাম, এর বলার অর্থ হচ্ছে যে আমি আপনাকে স্মরণ করে দিলাম, আপনাকে গুরুত্ব দিচ্ছে, এই বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা নিয়ে যাও, তুমি এমনি এমনি যাও না। তখন আমি হচ্ছে ইও লাগাবো। যেমন হচ্ছে যে আমরা যদি এখানে দেখি একটু এই এক্সাম্পলটা, আস্তাওয়া কিনিও বিদেশ, আস্তাওয়া কিনিও বিদেশিও। হ্যাঁ, মানে এই যে এটা কিরকম আপনি এখন ইমাজিন করেন, হ্যাঁ, যে কালকে আমরা ঘুরতে যাব প্ল্যান, আমরা কোথাও ঘুরতে যাব প্ল্যান করতেছি, মনে করেন প্ল্যান করতেছি। হুম, তো বলা হলো যে তাহলে আমরা কোথায় যাওয়া যায়, কিভাবে যাওয়া যাবে, তাহলে আমরা যে প্ল্যান করলাম যে আমরা ঠিক আছে প্ল্যান করতেছি, আমরা তাহলে এই 12টা থেকে 1টা 2টা পর্যন্ত ফুটবল খেলবো, এই প্ল্যান করলাম। তখন একজন বলে উঠলো এই কালকে শুক্রবার তোরে, কারণ জুম্মার নামাজ 12:30টায়, এখন প্ল্যান তো ওভাবে করলে হবে না নামাজের সময়। হ্যাঁ, মনে করেন যে ভুলে গেছিল যে কালকে শুক্রবার, আপনি ভুলে গেছেন কালকে শুক্রবার, প্ল্যান করতেছেন আমরা 12টা থেকে 2টা পর্যন্ত খেলবো ক্রিকেট। তো এই যে আপনার সিচুয়েশনটা, হ্যাঁ, এটা যদিও মনে ছিল আমাদের, কিন্তু কিন্তু মানে যে প্ল্যানটা বলতেছে যে 2টা থেকে 12টা থেকে 2টা পর্যন্ত আমরা ক্রিকেট খেলবো, তার কাছে মনে নাই যে কালকে হচ্ছে শুক্রবার। ওই সিচুয়েশনে পাশ থেকে একজন বলে উঠলো এই কালকে তো শুক্রবার রে, এই যে বলে উঠলো কথাটা, এটাই জাপানিজে যদি বলতে, এই জাপানিজে সেম জিনিসটা যদি আপনি বলতে চান, সেটাকে বলার জন্য হচ্ছে ইও লাগাতে হবে, আস্তাওয়া খিনিও বিদেশিও। হুম, ইউ ইউ হ্যাঁ, আস্তাওয়া খিনিও বিদেশিও। তো এরকম যে কোনো সিচুয়েশন, মানে আমি শুধুমাত্র আপনাদেরকে সিচুয়েশনটা বুঝালাম। তো এরকম সিচুয়েশন গুলোতে ইও লাগানো হয়, যে যেটা আপনার হচ্ছে যাকে বলা হচ্ছে তাকে একটা গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, ওই কথাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথমত, এটা একটা দিক। আর একটা হচ্ছে যাকে বলা হচ্ছে সে হয়তো তার কাছে, হ্যাঁ, জানে না, সে ভুলে গেছে, জানতো না, বা তার কাছে নতুন ওই জিনিসটা, ইনফরমেশনটা, তখন হচ্ছে ইও। হ্যাঁ, যেমন 2 নাম্বারটা পড়েন এটা, শাহরিয়ার খান। তাকিও এই বা ওই ওইশি দিস ইউ হ্যাঁ, তাকোয়াকি, তাকো মানে অক্টোপাস, আর ইয়াকি মানে হচ্ছে আপনার ফ্রাই করা, পুড়ানো, পুড়ানো। ইয়াকি মানে পুড়ানো, আর তাকো মানে হচ্ছে, তাকোয়াকি হচ্ছে একটা খাবারের নাম জাপানিজে। তাকোয়াকি তাকোয়াকি বলে সবাই, ফরেনাররাও তাকোয়াকি বলে। তাকোয়াকি মানে হচ্ছে আপনার অক্টোপাসের বড়া এক কথা। হ্যাঁ, তাকোয়াকি ওয়া ওইশি দেশিও, মানে আমি আপনাকে বলতেছি, কথা বলতেছি, আমরা খাবারের, মানে মনে করেন যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছি। হুম, হয়তোবা খাবারটা আননোন আপনার কাছে, যেমন আমি যদি এখন বলি হচ্ছে আপনার সুশি, কারণ আপনি তো সুশি কোনোদিন খান নাই, শুধু নাম না শুনছেন। হ্যাঁ, তো এখন আপনি সুশি শুনেই বলতেছেন কেমন যে ওটা, কি যে ওটা। তো আমি বললাম না না, সুশি কিন্তু ঐশী। এই যে আমি আপনাকে বুঝা, আপনার কাছে এটা আননোন, আমি খাইছি, আমি জানি, আমি আপনাকে বলতেছি, ওটাই বলতেছি এখানে, যে তাকোয়াকি ওয়া ঐশী দেশীয়। ঐশী মানে হচ্ছে ডিলিশিয়াস, মজার। হ্যাঁ, একই রকম হচ্ছে আপনার যে সুশি ওয়া ঐশী দেশীয়, মানে আমি ওটা গুরুত্ব দিচ্ছি যে না না, সুশি কিন্তু খুব মজার, হ্যাঁ, সুশি কিন্তু খুব টেস্টি। এই যে আমার আপনার হচ্ছে বলার যে এক্সপ্রেশনটা বা বলার যে ইয়াটা, এটা আপনার কাছে আননোন, কিন্তু আমি জানি এবং আমি সেটা গুরুত্ব দিয়ে বলতেছি। সিচুয়েশনটা ক্লিয়ার হচ্ছে না, মানে বুঝতে পারছেন না? জি কেউ হ্যাঁ, কাউকে কনফিডেন্স ধরে দিয়ে বললে দেখিও রাইট রাইট রাইট। হ্যাঁ, যখনই আপনার এরকম কোনো কিছু বলবেন, এটা বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনি খাইছেন ওখানে মনে করেন ভাজা পোড়া হচ্ছে সোনাদিঘির মোড়ে, হ্যাঁ, কি বলে, হ্যাঁ চিংড়ির চপ, হ্যাঁ, শাহরি হাসান খাইনি, আপনি বলবেন না না, চিংড়ির চপটা কিন্তু খুব মজা ছিল রে। তার মানে ওই বুঝাইলেন যে খুব মজা, কিন্তু আমি খাইছি, আমি জানি খুব মজা কিন্তু এটা। এই যে জিনিসটা, ইনফরমেশনটা, এটাই হচ্ছে আপনার ইও, ইও। হ্যাঁ, সো দেশীয়। আরেকজন যে ছিল সেও, মানে এটা আপনার বলতেছে যে মনে করেন আপনি কোশ্চেন করলেন, তাকে এটা খুব মজার বললাম তো, সো দেশীয়, বলে হ্যাঁ ইট ইজ, হ্যাঁ এটা এটা আসলেই মজার। মানে আপনি তাকে যে এটাকে মানে কনফার্ম করলেন, এবং আপনিও সহমত হলেন যে না এটা মজার, সো দেশীয়। হুম, এরকম। তো এই হচ্ছে আপনার ইওর হচ্ছে আপনার ইউজটা, নেয়ার ইউজ শুনলেন, ইউরটাও জানলেন। এখন আস্তে আস্তে যখন এক্সাম্পল দেখবেন, কথা শুনবেন, তখন এরকম ইও পাবেন, ন্যা পাবেন, তখন হয়তো আরেকটু বুঝতে পারবেন জিনিসগুলো।
আচ্ছা, আজকে মোটামুটি হচ্ছে আপনার এই গ্রামার ছিল, গ্রামার পার্টে আমরা এই কটাই গ্রামার আজকে আমরা দেখলাম। স্পেশালি গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে আপনার এই যে পার্টিকেল এ, এবং হচ্ছে যে খিমাস, ইকিমাস, খাইরিমাস। তারপরে কোনটা যদি, কোথায় বলবো? হ্যাঁ, এর প্লেসের অর্থ বুঝালে তখন এ হয়। যদি ভেহিকেল হয়, যানবাহন হয়, কোনো কিছু মানে এ মেথড হবে বুঝায়, প্রসিডিউর বুঝায় যে কিভাবে যাচ্ছেন, কিভাবে যাবেন, দে। কিভাবে আসলাম, কিভাবে আসবো, তখনই দে হবে। হ্যাঁ। আর যদি কার সঙ্গে যাবেন, মানে প্রথমত কোথায় যাবেন, হ্যাঁ, বাসায় যাব, কার সাথে যাবেন, হ্যাঁ, আহ, এই যে একা যাব অথবা বন্ধুর সঙ্গে যাব অথবা মায়ের সঙ্গে যাব, কিভাবে যাবেন। এই তিনটা কোশ্চেন কিন্তু মাস্ট আসে, পরপরই আসে কিন্তু, তাই না? যে আমি ঢাকায় যাব, হুম। আচ্ছা ঢাকায় কিভাবে যাবেন, এই যে দে তখন বলতে হবে যে ট্রেনে করে অথবা বাসে করে। আচ্ছা কার সঙ্গে যাবেন ঢাকায় আপনি, বন্ধুর সঙ্গে। তার মানে তিনটা কোশ্চেন পর পরে আসতেছে কিন্তু, তো আমরা তিনটাই শিখলাম আজকে। তো আমরা যদি বলতে চাই কখনো এরকম যে আমি বেড়াতে যাব চট্টগ্রামে, হ্যাঁ, বেড়াতে যদি বলতেই পারে কিভাবে যাবা, প্ল্যান কি, হ্যাঁ, যাওয়া যায় কিভাবে, এই যে তখন আপনার ওই কথাটা বলার জন্য আপনার তখন জানতে হবে যে কিভাবে বলতে হয়, মানে দেটার ইউজ। তারপরে আচ্ছা কারা কারা যাচ্ছ, কিভাবে যাচ্ছ, হ্যাঁ, তখন আপনার বলতে হবে তো, কিন্তু তোর ইউজটা কিন্তু জানতে হবে তখন। ওই জাপানিজে বলতে চাইলে ওই কথাগুলো যে আমি আমি তো আমার দুটা বন্ধুর সঙ্গে যাব, এই যে বন্ধুর সঙ্গে যাবেন আপনি, তখনই তোটা লাগবে। সো মানে আপনার যে আমাদের যে কথাগুলো ডেইলি লাইফের বা ডেইলি জিনিসগুলো বোঝানোর জন্য, যে কোশ্চেনগুলো আমরা ফেস করি, সেগুলো বলার জন্য যেগুলো লাগবে, এগুলো যেহেতু গ্রামার, তো আজকে আমরা মোটামুটি ওই জিনিসগুলো আমরা দেখলাম কিন্তু আজকে। তারপরে কখন যাবেন, এটাও জানতে আমাদের প্রশ্ন আসতে পারে কিন্তু একই জিনিসে। এটা বুঝে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো এই গেল হচ্ছে আপনার আসেন আমরা এখন গ্রামার যে সেন্টেন্স প্যাটার্ন, বুনকেই বুনকেই আমরা দেখি। আমাদের যে বইটা আছে, আমাদের যে আপনার মেইন টেক্সট বুকের 40 নাম্বার পেজ আমরা ওপেন করি, 40 নাম্বার পেজ। হ্যাঁ, আজকে আমরা 40 নাম্বার পেজ ওপেন করব। এটা হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 5। হ্যাঁ, এটা পড়েন, এটা প্রথমেই শাহরিয়ার খান পড়েন 1 নাম্বারটা। 私は、私は、京都へ行きます。 হ্যাঁ, কিয়োতো হচ্ছে একটা জায়গার নাম, কিয়োতো হচ্ছে একটা 私 সিটির は、নাম। অতাশিওয়া, 私はタコ市で、うちへ帰ります。খাইরি মাছ। হুম,私は、あ家族তো家族と、家族と、日本へ帰ります。হুম, দেখেন ভালো মতো। 来ました。来ました。খিমাস্তা, খিমাস্তা মানে হচ্ছে এসেছিলাম, past পাস্ট, এসেছিলাম। খিমাস্তা মানে, খাইরি মাস মানে এসেছিলাম, আসছি বা আসবো, খাইরি মাস মানে। হ্যাঁ, এরপরে পড়েন, রাফিসান পড়েন সেম জিনিস। এই 1 2 3 এবার পড়বো এটাই। হ্যাঁ, হ্যাঁ, 私は京都へ行きます。 হুম, 私はタクソで、তাকুশি, タクシーで家へ帰ります。私は家族と日本へ来ました。来ました。 খিমাস্তা। এখানে যে এর ইউজটা খালি খেয়াল করেন, তাই না? জি। আর হচ্ছে অতাশিওয়া তো আমরা প্রথমেই শিখছিলাম, অতাশিওয়া টপিকস যেহেতু ও আসবেই। রাব্বিসান পড়েন। 私は কিয়োতো, 京都へ行きます。 ইকিমাস। হ্যাঁ, 私は তাকুশি タクシ দে ーで উচিয়ে 家へ খাইরি মাস। 帰ります。
হ্যাঁ, এখানে ট্যাক্সি দে হলো তাই না, দের ইউজটা, আর উচি এ হলো। আচ্ছা 3 নম্বর সাম্বান, ওয়াতাশিওয়া 私は কাজোকুতো 家族と নিহন এ 日本へ খিমাস্তা। 行き হ্যাঁ, এখানে তোর তোর ইউজটা দেখানো হলো এখানে, কাজোকুতো। 家族と কাজোকুতো, হ্যাঁ। আচ্ছা আমরা এর পরের ইয়েতে যাই। বুনরেই, বুনরে আমরা দেখি। নাজমুল সান, আপনার কাছে বই আছে তো না নাজমুল সান? তাহলে আপনি প্রথমটা পড়েন, 1 নাম্বারটা পড়েন আপনি। শিওর ভাই, আমি এখনই বই চাইবো, আমাদের সবাই জানা আছে। আশিতা তো কো হে, হ্যাঁ, কো হে দোকো এ দোকো হে কিমাস্কা ইকিমাস, ইকিমাসকা ইকিমাস্কা আস্তা, দোকো এ ইকিমাসকা। আস্তা মানে কি মনে আছে? আস্তা মানে স্যার পড়া হয় না এটা। আস্তা মানে হচ্ছে আগামীকাল। হ্যাঁ, দোকো এ ইকিমাসকা। আচ্ছা, তারপরটা পড়েন, নিচে কি লেখা আছে অ্যান্সার? না না, ওটা কি লেখা স্যার? নারা, বই নাই কাজ, সামনে সামনে বই আছে? নারা স্যার ভুল বই নিয়ে আসছে, আমি কোনটা তো জানি না, ও মনে আচ্ছা, নাই। ঠিক আছে, নারা এ ইকিমাস। নারা হে ইকিমাস। হ্যাঁ, নারা তাহলে একটা জায়গার নাম তাই না? জি স্যার। হ্যাঁ। নারা আচ্ছা 2 নাম্বারটা পড়েন, শাহরিয়ার খান পড়েন 2 নাম্বারটা। না নিচি নিচিওবি। অক্ষর できましたかできました。হ্যাঁ, তারপরে どこへも行きませんでした。দোকোমো ইকিমাসেন দেশটা, দোকোয়েমো। হ্যাঁ, ইউজটা বুঝছেন তো, কি ইউজ দেখালো এখানে? জি। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বারটা পড়েন রাফিসান। নান্দে টোকিও এ ইকিমাশিতা। এই যে নান্দে, যদি কোশ্চেন করা যায় যে কিভাবে যাবে তো নান্দে অ্যানসার নান্দে হচ্ছে। মানে নান্দে। হ্যাঁ, শিনকানসেন দে ইকিমাস। হ্যাঁ, ট্রেনে করে যাবে। হ্যাঁ, শিনকানসেন দে ইকিমাস। আচ্ছা 4 নাম্বারটা পড়েন রাব্বিসান। দারে তো টোকিও এ ইকিমাসকা ইয়ামাদা সান তো ইকিমাস। দারে তো মানে কার সঙ্গে? হ্যাঁ, কার সঙ্গে কোশ্চেন করতে হলে দারে তো বলতে হবে। আর কিভাবে যাবে বলতে হলে নান্দে মানে কিভাবে। আচ্ছা 5 নাম্বারটা নাজমুল সান আবার পড়েন আপনি, দেখে। ইটসু 5 নম্বরটা স্যার। হ্যাঁ 5 নাম্বারটা। ইটসুনি হান নিহন এ স্যার কি লেখা বোঝা যাচ্ছে খিমাস টাকা। তারপরে সানগাৎসু নিজু গো নিচি গো নিচি নি মাস্তা খিমাস্তা। খিমাস্তা। হ্যাঁ, আচ্ছা শাহরিয়ার খান 6 নাম্বারটা পড়েন। অপর জুম তানজু রি ওয়া
itsu itsu desu ka? হুম Itsu desu ka? Roku roku ga gatsu ju josan nichi desu. হ্যাঁ আচ্ছা এখন রাফিসান তানজবি ওয়া ইৎসু দেসু কা? তোমার জন্মদিন কবে? হাই ও, আমার জন্মদিন বলা লাগবে মানে হাই Mashanti. ইয়া সান সানগাতসু ইয়া সানগাতসু আর 25 নিজু নিজুগো 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 নিচি দেশ নিচি দেশ। নিজুগো নিচি দেশ রাব্বিসান তানজবি ওয়া ইৎসু দেসু কা? Mashanti. Jন্মদিন মানে জন্ম মাস জুলাই মাসে জুলাইটা কত মাস মানে কয় নাম্বার মাস? 6 সাত 7 সাত সাত জুন 6 সিচিলানে যাবে না না কত সিচির না সিচি সিচি খিৎসু গাতসু জুনি নিচি দেস নিচি দেশ হাই শাহরিয়ার সান নো তানজবি ওয়া ইৎসু দেসু কা? 2月18日です。 হাই এভাবে কারো বার্থডে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করা যাবে যে শাহরিয়ার সান নো তানজবি ওয়া ইৎসু দেসু কা? আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এর পরের দেখেন 41 নম্বর পেজে একটা কনভারসেশন আছে একটা বরাবরের মতোই আমরা কনভারসেশনটা আমরা শুনবো এখানে আমরা ছবিটা দেখে একটু চিন্তা করতে পারি যে কি কি আছে কি হচ্ছে এখানে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আপনাদের যে বইয়ে কনভারসেশন লেখা আছে ওইটা পড়েন এবং শুনতে থাকেন এখানে কি বলতেছে এরা 第5課会話この電車は甲子園へ行きますか？すみません。甲子園までいくらですか350円です。 ？350円ですね。ありがとうございました。どういたしまして。すみません。甲子園は何番線ですか5番線です。どうも。この電車は甲子園へ行きますかいいえ、次の普通ですよ。そうですか。どうも。 এই কনভারসেশনের 3টা স্টেপ আছে তাই না 3টা স্টেপ তো সে প্রথম স্টেপ জিজ্ঞেস করলো তারপর সে আরো জিজ্ঞেস করলো যে কোথায় মানে ট্রেনটা কোন লাইনে ভাড়া কত প্রথমে তারপরে ট্রেনটা কোন লাইনে তারপরে সে জিজ্ঞেস করলো আসলে যে ট্রেনে উঠছে সে ট্রেনটা ঠিক কিনা বা কোন ট্রেনটা যাবে আসলে একটা পার্টিকুলার স্টেশনে আচ্ছা কি বলতেছে এখানে আপনারা কি কোনো কিছু বুঝতে পারছেন না কোনো সবকিছু মাথার উপর দিয়ে গেছে বুঝতে পারছি মোটামুটি আমি আচ্ছা ভালো বুঝছি তাহলে এখন বলেন এই যে ন্যা আছে একটা ইউ আছে একটা দেখেন ন্যাটা কখন বললো ইউটা কখন বললো একটু চিন্তা করেন একটু আপনারা কেন বললো ইউ কেন বললো লাগাইলো ন্যা তাহলে আপনারা ব্যাখ্যা করছিলাম যে ওটা বুঝতে পারবেন ওই জিনিসটা Yes, me could. Decidió que la niña peligrosa y হ্যাঁ এই যে দেখেন প্রথমে যখন সামব্যাকু গোজু এন দেশ তখন বললো তখন সে সান্তোসু সান বললো সামব্যাকু গোজু এন দেশ না মানে সে কনফার্ম করলো
আচ্ছা 300 টাকা না, মানে সে শিওর হয়ে গেল সে। এরপরে লাস্টের যে লাইনটা আছে, এই যে আনো কোনো দেন চাওয়া কোশিয়েনে ইকিমাসকা, মানে আমরা বলি না এ ভাই ভাই ভাই, মানে আমরা যে আমতা আমতা মাঝে মধ্যে করি না, এই ট্রেনটা কি যাবে নাকি ঢাকা, এই যে যে করতেছি, ওই ওটা হচ্ছে আমি। হ্যাঁ, তখন সে বললো যে ইয়ে সুগিনো ফুৎসু দেসিও, মানে এই ফুৎসু মানে হচ্ছে আপনার লোকাল ট্রেন। হ্যাঁ, ফুৎসু মানে লোকাল ট্রেন। সে তখন ওই লোকটা বলল যে না, এই ট্রেন তো যাবে না, মানে যে ট্রেনের সামনে দাঁড়ায় আছে তারা কথা বলতেছে, ওই ট্রেনটা তো যাবে না ওই স্টেশনে। হ্যাঁ, অন্য মানে এর পরে যে লোকাল ট্রেন সেটা যাবে। এই যে এটা কিন্তু জানতো না শান্ত সুসান, এ কারণে সে লাগালো যে ইয়ে সুগিনো ফুৎসু দেসিও সো দেস্কা। ও তাই নাকি, তাই নাকি, থ্যাঙ্কস দোমো। আচ্ছা, আমরা আর একবার শুনি, আমরা আর একবার শুনি এই জিনিসটা। 第5課会話この電車は甲子園へ行きますか？すみません。甲子園までいくらですか？ 350円です。 350円ですね。ありがとうございました。 どういたしまして。 すみません。甲子園は何番線ですか？ 5番線です。 どうも。この電車は甲子園へ行きますか？ いいえ、次の普通ですよ。 そうですか。どうも。 আচ্ছা, এখানে সুমিমাসেন কথার অর্থ কি বলেন তো? রাইট, এখানে এক্সকিউজ মি কিন্তু হচ্ছে এখানে। হ্যাঁ, বোঝা যাচ্ছে এখানে এক্সকিউজ মি মানে এই যে ভাই শুনেন একটু, আমরা যে বলি এক্সকিউজ মি, ওটাই বলতেছে এখানে। আচ্ছা, কনভারসেশনটা তাহলে গেল। এরপরে আমরা আসি হচ্ছে আমাদের প্র্যাকটিস এ, রেনশু এ। রেনশু এ হচ্ছে 42 নাম্বার পেজ। নাজমুল হাসানের জন্য পড়াটা একটু কষ্ট, বই নিয়ে আসেনি তো, স্ক্রিনে মনে হয় ছোট দেখাচ্ছে ওখানে একটু, তারপর কষ্ট করে গাম্বারতে করেন একটু। আচ্ছা পড়েন, 1 নাম্বারটা পড়েন রাফিসান। 私はスーパーへ行きます。 সুপা スーパーへ行きます。私は会社へ行きます。私は東京へ行きます。あなたはどこへ行きますですか？ ইকিমাসকা, 行きますか？ ইকিমাসকা হবে। হ্যাঁ, রাফিসান ওয়া দোকোয়ে ইকিমাসকা। 行きますか？মানে কোথায় যাচ্ছে? হ্যাঁ, দোকোয়ে ইকিমাসকা রাফিসান, করে কারা মানে ক্লাসের পরে। অ্যানসার দেন। 私はマサリア家帰ります。 হ্যাঁ, উচি এ খাইরিমাস। 家帰ります。 হ্যাঁ, আচ্ছা, এই গেল হচ্ছে আপনারা যে প্লেস বুঝালে কি এভাবে দোকো জিজ্ঞেস করতে হয়। 2 নাম্বারটা পড়েন শাহরিয়ারসান। 私はバスで会社へ行きます。私は地下鉄で会社へ行きます。私は自転車で会社へ行きます。私は আনাতাওয়া あなたは会社へ行きますか？ নান্দে খাইসা এ ইকিমাসকা। শাহরিয়ারসান ওয়া নান্দে গাক্কো এ ইকিমাসকা।
বাসু দেস। শাহরিয়ার সান ওয়া নান্দে গাক্কো এ ইকিমাসকা। গাক্কো মানে হচ্ছে হ্যাঁ, তো কিভাবে স্কুলে যাবেন আপনি বলেন? 私はバスで会社学校への学校へ行きます。 ইকিমাস はい。 হ্যাঁ, তাহলে দেখেন দের আগে সবগুলো কিন্তু যানবাহনের নাম হয়েছে, তাই না? বাস, তারপরে চিকাতেৎসু মানে সাবওয়ে, জিতেনশা মানে সাইকেল, জিতেনশা মানে সাইকেল, বাইসাইকেল। তো এরকম সবকিছু হতে, রিক্সা হতে পারে, অটো হতে পারে, যাই হোক না কেন, ট্রাক, সবকিছুই হবে দে হবে তারপরে। আচ্ছা, 3 নাম্বারটা পড়েন রাব্বিসান। 私は皆さんと日本で খিমাস্তা। 来ました。 私は তোমোদাচি তো 友達と নিহন এ 日本へ খিমাস্তা। 来ました。 হ্যাঁ, তারপরে অতাশিওয়া কাজোকু তো こと নিহন এ 日本へ খিমাস্তা। 来ました。 হ্যাঁ, আনাতাওয়া または দারে তো 誰と নিহন এ খিমাস্তা 日本へ কা 来ました。 খিমাস্তা কা দারে তো। 来ました。 তাহলে রাব্বিসান ওয়া দারে তো নিহন এ খিমাস্তা। রাব্বিসান ওয়া দারে তো নিহন এ খিমাস্তা বা ইকিমাস্কা। রাব্বিসান 友達 দারে তো আর と নিহন এ 私は友達と日本へ行きますか。 ইকিমাস। হ্যাঁ হ্যাঁ, তোমোদাচি মানে ফ্রেন্ড, কাজুকু মানে ফ্যামিলি মেম্বার, আর নাম তো নামি। আচ্ছা, 4 নাম্বারটা পড়েন নাজমুল সান। অতাশিওয়া 私は7月4月15日にに日国へ বোঝা যাচ্ছে না রে কান শুনে এ 帰ります。 খাইরে মাছ এটা কুনির কাঞ্জি, এটা হ্যাঁ, কুনিয়ে খাইরি মাস। ওয়াতাশি অতাশিওয়া ওয়া অতাশিওয়া হ্যাঁ, নিচি নিচো নিচিওবি নিচিওমি নি কুনিয়ে খাইরি মাস। শুনে খাইরে মাছ অতাশিওয়া অতাশিওয়া রাইশো রাইশো রাইশু ই রাইশো ই হ্যাঁ, রাইশু শুনে শুনে কুনিয়ে খাইরি মাস। শুনে খাইরে মাছ হ্যাঁ, আনাতাওয়া আনাতাওয়া ইৎসু ইৎসু কুনিয়ে খাইরি মাস কা। শুনে খাইরে মাছটা খাইরি মাস কা কোশ্চেন করতেছে যে তুমি কবে দেশে রিটার্ন করবা। হ্যাঁ, নাজমুল সানওয়া ইৎসু পাবনা এ খাইরি মাস কা। সানোয়া ধরেন যে পাবনা না, নাজমুল সান রাজশাহীতে আছে এখন, ধরেন নাজমুল সানের বাসা যেহেতু পাবনাতে, তাই বললাম নাজমুল সানওয়া ইৎসু পাবনা এ খাইরি মাস কা। পাবনায় খাইরে মাছটা খাইরি মাস কা, তাহলে উত্তর কি হবে তাহলে? কালকে, না হলে 1 মাস পরে, না হলে আজকে, এরকমই তো অ্যান্সার হবে না? হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত আমাদের হচ্ছে প্র্যাকটিস এই পর্যন্ত শেষ হলো। এখন আমরা একটা ছোট ব্রেক নেই, মাথা নিশ্চয়ই গরম হয়ে আছে সবার।